ইহান ফোনটা হাতে নিয়েই দেখে অর্ণিতা ফোন করেছে। বাসায় পৌঁছে যেন ইহান অর্ণিতার কথা ভুলেই গেছে, সে যে বিবাহিত এবং আজ যে সে তার বউকে তার বাপের বাড়ি রেখে এসেছে। কিছু মুহূর্তের জন্য যেন সে এটা ভুলেই গেছিল মায়ের আদর পেয়ে। অর্ণিতার ফোন কল দেখেই হুঁশ ফিরল ইহানের, মনে মনে ভাবছে, আয় হায়, আমি তো অর্ণিতার কথা ভুলেই গেছিলাম। মনেই ছিল না যে বাসায় পৌঁছে ওকে ফোন করে জানাতে হবে যে আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছেছি। ফোন বেজেই চলেছে, অনবরত ফোন বেজে চলায় সাহারা বেগম কিছু বলতে যাবে এর আগেই ফোন রিসিভ করল। ফোনের ওপাশ থেকে অর্ণিতা সালাম দিয়ে নরম সুরে বলল, তুমি ঠিকমতো পৌঁছেছ তো বাসায়? ইহান সালামের জবাব দিয়ে বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ঠিক মতোই পৌঁছেছি, কোনো সমস্যা হয়নি। অনেকক্ষণ হয়ে যাচ্ছে কিন্তু তুমি কোনো ফোনই দিচ্ছিলে না, তাই অনেক টেনশন হচ্ছিল। অনেকবার ভেবেছি ফোন করব, কিন্তু তুমি তো বলেছিলে যে বাসায় পৌঁছে ফোন করবে, তাই আর আমি ফোন করিনি। ভেবেছি এখনো হয়তো বাসায় পৌঁছাওনি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তুমি ফোন দিচ্ছ না, তাই নিজেকে আর সামলে রাখতে পারলাম না। টেনশন হচ্ছিল খুব, তাই নিজেই ফোন করলাম। অর্ণিতার মুখে এগুলো শুনে ইহান আমতা আমতা করে বলল, ইয়ে না, মানে মাগরিবের কিছুক্ষণ আগেই বাসায় পৌঁছেছি, কিন্তু তোমাকে ফোন করতে মনে ছিল না। সরি অর্ণিতা, কিছু মনে করো না প্লিজ। তোমাকে টেনশন করানোর জন্য আমি অনেক দুঃখিত। টেনশন করো না, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। তোমাকে ফোন দিতে মনে ছিল না, এই কথাটা যেন বুকে গিয়ে বাঁধল অর্ণিতার। নিজের বিয়ে করা বউকে কেউ এত তাড়াতাড়ি ভুলে যায়? বিয়ের পর অর্ণিতা তার ভাই আয়ানকে দেখেছে যে তার ভাবি যখনই বাপের বাড়ি যেত বা এখনও যদি বাপের বাড়ি যায়, তাহলে কিছুক্ষণ পর পর সে ফোন করে বা মেসেজ করে বউয়ের খোঁজ নেয় বা তাকে তার আপডেট জানায়। কিন্তু বিয়ে হয়েছে মাত্র কদিন হলো, আর এখনই ইহানের অর্ণিতার কথা মাথায় থাকে না। এটা ভেবেই কেমন যেন একচাপা কষ্ট অনুভব করল অর্ণিতা। কিন্তু পরক্ষণেই সে তার মনকে বুঝ দিল যে থাক, মানুষ তো বিভিন্ন প্রেসারে যে কোনো কিছু ভুলে যেতেই পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। অর্ণিতাকে চুপ থাকতে দেখে ইহান আবারও বলল, কি ব্যাপার অর্ণিতা, কিছু বলছো না যে? তা এমনিতেই, যাক আলহামদুলিল্লাহ, তুমি ঠিকঠাক মতো পৌঁছেছ, এতেই শুক্রিয়া। আচ্ছা, মা, বাবা, নিহা, ভাবি, ভাইয়া, ওনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। মামনি এখন আমার সাথেই আছে। মা তোমার সাথে? তাহলে মায়ের কাছে ফোনটা দাও, কথা বলি একটু উনার সাথে। আজ সারাদিন তো উনার সাথে কথা হয়নি আমার। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও, একটু ওয়েট করো। এই বলে ইহান ফোনটা হোল্ডে রেখে তার মাকে বলল, মামনি, অর্ণিতা তোমার সাথে কথা বলতে চাচ্ছে, ওর সাথে একটু কথা বলো। অর্ণিতার সাথে কথা বলতে হবে শুনে সাহারা বেগম কপাল কুঁচকে বললেন, তোর ফোন দিয়েই কেন আমার সাথে কথা বলতে হবে? আমাকে আমার ফোনে ফোন দিতে পারলো না, নাকি ওর কাছে আমার নাম্বার নেই? আরে মামনি, তুমি আমার কাছে আছো দেখেই ওর আমার ফোন দিয়েই কথা বলতে চাইছে, নয়তো ও নিজেই তোমাকে ফোন করত। বাহ ইহান, বেশ ভালোই তো বউয়ের হয়ে কথা বলতে শিখে গেছিস দেখছি। মায়ের কথায় হেসে দিয়ে ইহান বলল, আরে কি যে বলো না মামনি, নাও একটু কথা বলে নাও, ফোন অনেকক্ষণ ধরে হোল্ড করে রেখেছি। অবশেষে সাহারা বেগম রাজি হলেন অর্ণিতার সাথে কথা বলতে। তিনি ইহানের কাছ থেকে ফোনটা নিয়ে আনহোল্ড করে হ্যালো বললেন। ওপাশ থেকে অর্ণিতা সালাম দিয়ে সাহারা বেগমের সাথে কথা বলা শুরু করল। ভালো মন্দ খোঁজ খবর নিয়ে কিছুক্ষণ পর সাহারা বেগম কথা বলা শেষ করে ফোন ইহানকে আর না দিয়েই রেখে দিলেন। ফোন রেখে দিতেই ইহান তার মায়ের দিকে চেয়ে বলল, আরে মামনি, ফোন রেখে দিলে যে? আমার সাথে তো ওর কথা শেষ হয়নি ঠিকমতো। এখন আর কথা বলতে হবে না, চুপচাপ নাস্তা কর, রাতে ঘুমানোর আগে আবার একটু ফোন করে কথা বলে নিস। আচ্ছা ঠিক আছে মামুনি, এই বলে ইহান নাস্তা খাওয়ায় মনোযোগ দিল। এর মধ্যেই রেহান আর নায়রা শপিং করে বাসায় ফিরে এলো। কাল তারা চলে যাবে, তাই চলে যাওয়ার আগে কিছু টুকটাক শপিং করে নিল। নায়রা ডাইনিং রুমে এসে দেখে ইহান নাস্তা করছে। ইহানকে দেখেই নায়রা বলে উঠল, বাহ দেওর আমার, দেখি সত্যি সত্যি চলে এলো আজকেই,
তা শ্বশুর বাড়ির লোকজন আর বউ আসতে দিল তোমাকে? আরে ভাবি, আর বলো না, অনেক কষ্টে ম্যানেজ করে এসেছি, অফিসের অজুহাত দিয়ে আসতে হয়েছে, নয়তো আসতেই দিতে চাচ্ছিল না কেউ, অনেক কষ্টে সবাইকে রাজি করিয়ে এসেছি। আমার স্মার্ট দেওরা, এই বলে নায়রা নাস্তার প্লেট থেকে একটা কুকি তুলে নিজের হাতে ইহানের মুখে তুলে দিয়ে বলল, তুমি নাস্তা করো, আমি ফ্রেশ হয়ে আসি, কাল তো চলে যাচ্ছি, তাই রাতে কিন্তু আড্ডা হবে সবাই মিলে, মনে থাকে যেন। ইহানও বেহায়ার মতো নায়রার হাত থেকে কুকি খেয়ে বলল, ঠিক আছে ভাবি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, রাতে আড্ডার সময় দেখা হবে ইনশাআল্লাহ। ওকে মিস্টার দেওরা, এই বলে নায়রা নিজের রুমে চলে গেল। ইহান নিজেকে হেদায়েত প্রাপ্ত দাবি করলেও সে ফ্রি মিক্সিং এখনও ছাড়তে পারেনি, ছাড়বেই বা কী করে? ইহান তো মন থেকেই এখনও এসব ছাড়ার ইচ্ছা পোষণ করেনি। ফ্রি মিক্সিংটাকে ইহান নর্মালি নেয় এবং এটাকে সে স্বাভাবিক মনে করে। সে মনে করে সমাজে চলতে গেলে সবার সাথেই মিশতে হবে। সে এটা মানতে নারাজ যে ইসলামে ফ্রি মিক্সিং নামে একটা নিষিদ্ধ বিধান আছে এবং এই ফ্রি মিক্সিংয়ের পরিণামও ভয়াবহ। ইসলামে নারী পুরুষের অবাধ মেলামেশা সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলাম জানে যে নারী পুরুষ অবাধ মেলামেশার পরিণতি কোথায় গিয়ে গড়াতে পারে, তাই গোড়াতেই একে দমন করেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নারী পুরুষ উভয়ের দৃষ্টি সংযত রাখতে বলেছেন। কুরআনে এসেছে, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে, নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। সূরা আন-নূর আয়াত 30 থেকে 31। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাইনি। বুখারী ও মুসলিম। সত্যি বলতে নারী যেমন পুরুষদের জন্য ফিতনা, তেমনি পুরুষেরাও নারীদের জন্য ফিতনা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ বলেছেন, When men mix with women, it is like mixing fire and wood. আল-ইস্তিকামা 1-361। শুধু ইসলামেই নয়, অনেক বিশিষ্ট জন একথার স্বীকার করেছেন যে নারী পুরুষের মধ্যে জাস্ট ফ্রেন্ড সম্ভব নয়। আইরিশ কবি অস্কার ওয়াইল্ড বলেছেন, Between men and women, there is no friendship possible. There is passion, enmity, worship, love, but no friendship. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার সমগ্র ইন্দ্রিয়ের সাহায্যে জিনা করে। দেখা হচ্ছে চোখের জিনা, ফুসলানো কণ্ঠের জিনা, তৃপ্তির সাথে কথা শোনা কানের জিনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, কোনো অবৈধ উদ্দেশ্যে পথ চলা পায়ের জিনা। এভাবে ব্যভিচারের যাবতীয় ভূমিকা যখন পুরোপুরি পালিত হয়, তখন লজ্জাস্থান তার পূর্ণতা দান করে অথবা পূর্ণতা দান থেকে বিরত থাকে। বুখারী, মুসলিম ও আবু দাউদ। বর্তমান সমাজে ফ্রিমিক্সিং নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, অবাধে মানুষ ফ্রিমিক্সিং করেই চলেছে। আমাদের সমাজে বর্তমানে ফ্রি মিক্সিং এর জন্য বাবা মায়েরাই মূলত দায়ী, কারণ সন্তানকে ছোটবেলা যে শিক্ষা দেওয়া হবে সে ঠিক সেভাবেই গড়ে উঠবে। আজকাল বাবা মায়েরাই তাদের মেয়েদেরকে ছেলেদের সাথে এবং ছেলেদেরকে মেয়েদের সাথে অবাধে চলাফেরা করতে দিচ্ছে জাস্ট ফ্রেন্ড নামক একটা ট্যাগ দিয়ে। বাবা মায়ের সাপোর্ট পেয়ে আজকালকার জেনারেশন ফ্রি মিক্সিংয়ে বেশি ঝুঁকে পড়ছে। তার একমাত্র কারণ হলো দ্বীনি শিক্ষার অভাব। আজকালকার বড় বড় ভালো শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারগুলোতে এই ফ্রি মিক্সিংটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ইহান, রেহান, নিহা এবং নায়রার এমন অবাধে চলাফেরা এবং ফ্রি মিক্সিং এর জন্য তাদের বাবা মায়েরাই মূলত দায়ী, কারণ তারাই এগুলোকে সাপোর্ট করছে, কিন্তু তারা এটা ভাবছে না যে তাদের করা এই ভুল তাদেরকে জাহান্নামের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। বর্তমান সময়ে আরেকটা প্রচলিত ভুল ধারণা হলো দিনদারিতা নিয়ে। আজকাল মানুষ ভাবে শুধুমাত্র নামাজ পড়লেই আর মেয়েরা বাইরে বের হওয়ার সময় বোরকা পরে বের হলেই বুঝি মেয়েটা বা ওই ছেলেটা দিনদার হয়ে গেল। কিন্তু দিনের পথে চলাটা কঠিন না হলেও এতটা সহজও না। আল্লাহর বিধানগুলো মানা এবং সেগুলো যথাযথভাবে পালন করার জন্য কলিজায় সাহস লাগে এবং বুকের মধ্যে তাজা ঈমান লাগে। ঈমান জিনিসটা এত ঠুনকো নয় যে শুধু নামাজ পড়লেই প্রকৃত ঈমানদার
বা প্রকৃত হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ইহান আগে নামাজ পড়তো না, কিন্তু বছর খানেক হলো যে নামাজ পড়া শুরু করেছে। টাকুনুর উপর প্যান্ট পরে আর মাঝে মাঝে সুন্নতি লেবাস পরিধান করে। এতেই সে নিজেকে হেদায়েতপ্রাপ্ত ভাবা শুরু করেছে। কিন্তু ইহান 5 ওয়াক্ত নামাজ আদায় করলেও তার নামাজের প্রতি এখনও এতটা টান তৈরি হয়নি। মাঝে মাঝে সে ছোট খাটো ওজোরেই নামাজ কাজা করে, কিন্তু প্রকৃত ইমানদার তো সেই যার 1 ওয়াক্ত নামাজ সমস্যায় ছুটে গেলেও কলিজায় রক্তক্ষরণ হয়। যে কোনো পরিস্থিতিতে নিজের সর্বোচ্চ নিয়ে চেষ্টা করে না নামাজটা যাতে কাজা না হয়ে যায়। ইহান নিজেকে হেদায়েতপ্রাপ্ত দাবি করলেও এখনও সে ফ্রি মিক্সিংটাই ছাড়তে পারল না। সে এটাকে স্বাভাবিকই মনে করে, কিন্তু বর্তমান জামানায় ফ্রি মিক্সিংটা যে কত বড় ফিতনা সেটার বিন্দুমাত্রও ধারণা নেই ইহানের। এদিকে বেচারি অর্নিতা অনেক মিস করছে ইহানকে। এশার নামাজ শেষ করে সূরা মুলক পড়ে নিল সে। এটা অর্নিতার ডেইলি রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। আর সূরাটি হলো সূরা মুলক। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয় যেন সূরা মুলক মুখস্থ থাকে। বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। তিরমিজি, মুসতাদরাকে হাকিম। সূরা মুলক তেলাওয়াতের সময় সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য যে কোনো সময়ও পড়া যাবে। সূরাটি অর্থ বুঝে নিয়মিত পড়ায় রয়েছে অনন্য তাৎপর্য। এই সূরা নামাজের সঙ্গে পড়াও উত্তম। মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। তিরমিজি। এই হাদিসগুলো যেদিন থেকে অর্নিতা জানতে পেরেছে সেদিন থেকে সে প্রতিদিন রাতে সূরা মুলক তেলাওয়াত করে। বেশিরভাগ সময় সে এশার নামাজ শেষ করেই সূরা মুলক তেলাওয়াত করে নেয়। নামাজ আর কুরআন তেলাওয়াত শেষ করে অর্নিতা সবকিছু গুছিয়ে রেখে বিছানায় এসে বসে ফোনটা হাতে নিল। বড্ড মিস করছে সে ইহানকে। ফোনটা হাতে নিয়েই অর্নিতা মেসেঞ্জারে ঢুকে ইহানকে মেসেজ করল, জনাব, আমার জনাব, ও জনাব, বড্ড মিস করছি তোমাকে। এই কোন মায়াতে আমাকে তুমি জড়ালে? তোমাকে ছাড়া এক একটা মুহূর্ত যেন আমার এক একটা যুগের মতো লাগছে। এই কয়দিনেই এতটা ভালোবেসে ফেলেছি তোমাকে, সারাটাক্ষণ আমার হৃদয় জুড়ে যে শুধু তুমি আর তুমি। তোমাকে ছাড়া তো আমি অন্য কিছু ভাবতেই পারছি না। মিস ইউ, অনেক বেশি মিস ইউ, অনেক বেশি ভালোবাসি তোমাকে, অনেক বেশি। এগুলো লিখে অর্নিতা ইহানকে মেসেজ সেন্ড করে দিল। ইহান অনলাইনেই আছে, কিন্তু অর্নিতার মেসেজ সিন করেনি। অর্নিতা মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, অনলাইনে আছে তবুও আমার মেসেজ সিন করল না। আরে না, এসব কি ভাবছি আমি, হয়তো নেট অন করা, বাট সে ফোনের কাছে নেই। অন্য কাজে হয়তো বিজি থাক, যখন ফোন হাতে নিবে তখন আমার মেসেজ দেখে ঠিকই রিপ্লাই দিবে। এই বলে অর্নিতা ফেসবুক স্ক্রলিং করতে লাগলো আর ইহানের রিপ্লাইয়ের অপেক্ষা করতে লাগলো। এরই মধ্যে মালিহা দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, ভিতরে আসব। অর্নিতা সালামের জবাব দিয়ে বলল, আরে ভাবি, এসো এসো, ভিতরে এসো। মালিহা রুমের ভিতরে এসে অর্নিতার পাশে বসল। অর্নিতা মালিহার দিকে চেয়ে হাসি মুখ নিয়ে বলল, কি ব্যাপার ভাবি, কি করছিলে এতক্ষণ? মালিহা আলতো হেসে বলল, আমার ডেইলি রুটিনে এ সময় যা করি তাই করছিলাম, হি হি হি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ভাইয়া তোমাকে কুরআন তেলাওয়াত করে শোনাচ্ছিল, তাই না? এই বলে অর্নিতা মুচকি হাসল। তুমি তো জানোই, বিয়ের পর থেকে এটাই আমার ডেইলি রুটিন। তোমার ভাইয়া অফিস থেকে এসে ফ্রেশ হয়ে মসজিদে বাবার সাথে এশার নামাজ পড়তে যায়। মসজিদ থেকে এসেই সে আমাকে সময় দেয়, প্রথমে কুরআন তেলাওয়াত করে শোনায়, আর তারপর সারাদিন বাসায় কি কি করলাম, ডেইলি আমলগুলো ঠিকঠাক মতো করলাম কিনা সেগুলোর খোঁজ খবর নেয়।
আর সে আজ সারা দিন অফিসে কি করলো সেগুলোর গল্প আমার সাথে করে। একটা কথা কি জানো অর্ণিতা, একজন দিনদার জীবনসঙ্গী যে আমাদের জীবনে কত বড় একটা নেয়ামত, সেটা তোমার ভাইয়াকে দিয়ে আমি অনুভব করতে পারি। আহা কি যে প্রশান্তি, সেটা তোমাকে হয়তো বর্ণনা করে বুঝাতে পারবো না। আমি আর তোমার ভাইয়া যখন কোনো আমল নিয়ে কথা বলি, বা সে যদি কোন নতুন আমল শিখে তখন আমাকে শিখায়, আবার আমি যদি কোনো নতুন আমল শিখি তখন তাকে শিখাই, দুজনে একসাথে বসে কুরআন তেলাওয়াত করি, তখন মনে হয় আল্লাহ আমাকে এই দুনিয়াতেই এক টুকরো জান্নাত বানিয়ে দিয়েছেন। প্রতিদিন ছোট বড় যে ঘটনাই ঘটুক না কেন, তোমার ভাইয়া আমার সাথে সবকিছু শেয়ার করে। তাছাড়া আমি ওর মতো একজন উত্তম জীবন সঙ্গী পেয়েছি, এর জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তোমার ভাইয়ার সাথে যখন আমি বাইরে কোথাও ঘুরতে যাই, তখন রাস্তায় সে যেভাবে তার দৃষ্টির হেফাজত করে তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। বর্তমান যুগটা কত ফিতনার যুগ, এত বড় ফিতনার যুগে থেকেও তোমার ভাইয়া কত সুন্দর করে মাহরাম গায়রে মাহরাম মেনটেইন করে, সব সময় পর নারীদের থেকে নিজেকে হেফাজত করে রাখে, আমাকে কত সুন্দর করে পর্দার মধ্যে আগলে রাখে, আমার ছোট বড় সব বিষয়ে এতটা পরিমাণ কেয়ার করে যে যা দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি ওর দিকে। আমাকে এতটা পরিমাণ প্রায়োরিটি দেয় আর এতটা পরিমাণ ভালোবাসে যা বলার মতো না। মাঝে মাঝে কি মনে হয় জানো? অর্ণিতা কৌতূহলী হয়ে বলল, কি মনে হয় ভাবি? মাঝে মাঝে মনে হয় আমি ওকে আমার 100% দিয়ে ভালোবাসলেও হয়তো ওর জন্য ভালোবাসাটা কম হয়ে যায়। ও আমাকে যতটা ভালোবাসে আমার ভালোবাসা তার সামনে ফিকে মনে হয়। জানো, বর্তমানে ছেলেরা তার ফ্যামিলির লোকজন যেমন মা বাবা ভাই বোন আর বউয়ের মধ্যে সমতা করতে পারে না। হয়তো মা বাবা ভাই বোনকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে বউয়ের হক নষ্ট করে, নয়তো বউকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে বাবা মা ভাই বোনের হক নষ্ট করে। কিন্তু এই যুগে এসেও তোমার ভাইয়া কত সুন্দর করে দুই দিকই ব্যালেন্স করে। শুধু এটুকুই নাকি? তোমার ভাইয়া আমার বাবা মা আর ছোট দুই ভাই বোনের প্রতিও যে পরিমাণ দায়িত্বশীল, আজকালকার যুগে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মাঝে মাঝে আমার প্রতি ওর এতটা পরিমাণ ভালোবাসা দেখে আমি জিজ্ঞেস করি যে সে কেন আমাকে এতটা ভালোবাসে, তখন তোমার ভাইয়া কি জবাব দেয় জানো? অর্ণিতা আবারও কৌতূহলী হয়ে বলল, কি বলে ভাইয়া? মালিহা আলতো হেসে বলল, সে বলে, তুমি নিজেই তো একটা ভালোবাসা, তোমাকে ভালোবাসার এর থেকে বড় কোনো কারণ লাগবে কি? মহান আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসার জন্যই আমার জীবনে পাঠিয়েছেন, এর থেকে বড় কারণ আর কি হতে পারে? মহান রব্বুল আলামিন প্রত্যেকটা স্বামীর প্রতি দায়িত্ব দেন তার স্ত্রীকে ভালোবাসা, তাকে আগলে রাখার, তার খেয়াল রাখার। স্ত্রীকে ভালোবাসা প্রসঙ্গে হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম, আর আমি আমার স্ত্রীদের জন্য তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তিরমিজি অন্য হাদিসে আরও ইরশাদ হয়েছে, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহারের ওসিয়ত আমার কাছ থেকে গ্রহণ করো। এই আদেশ পালনের উদ্দেশ্যে কেউ যখন স্ত্রীকে ভালোবাসে তখন তা আর দুনিয়া থাকে না, বরং সরাসরি দিন হয়ে যায়, ইবাদতভুক্ত কাজ হয়ে যায়। স্ত্রীকে ভালোবাসা ইবাদতের অংশবিশেষ। দুনিয়ার জীবনে স্ত্রীকে ভালোবাসাও বিশেষ ইবাদত, তবে শর্ত হলো ওই ভালোবাসা যেন স্বামীকে ইবাদত বন্দেগী থেকে ভুলিয়ে না রাখে। বুজুর্গরা বলেছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা গভীর হওয়া কাম্য। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শনের কথা শরীয়তে বলা হয়েছে। এর সূত্র হচ্ছে কোরআনে কারিমের একটি আয়াত, যাতে বলা হয়েছে, আল্লাহ তাআলা তোমাদের মাঝে প্রীতি ও করুণা সৃষ্টি করেছেন। এই ভালোবাসা মূলত আল্লাহ তাআলার দান। স্ত্রীকে ভালোবাসা প্রসঙ্গে হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম, আর আমি আমার স্ত্রীদের জন্য তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তিরমিজি। আমাদের পূর্ববর্তী ওলিয়া আউলিয়ারা তাদের স্ত্রী সন্তানের প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন, এটা দোষের কিছু নয়। আমরাও আমাদের স্ত্রী সন্তানদের ভালোবাসি, তবে তাদের মতো গভীর ভালোবাসা আমাদের মধ্যে নেই। এখানে বড় পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো, আমরা স্ত্রীদের ভালোবাসি আনন্দ লাভের জন্য, স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক এজন্য যে
এতে আনন্দের বিষয় আছে, কিন্তু অলি আউলিয়ারা এজন্য ভালোবাসেন যে আল্লাহ তাআলা স্ত্রীদের দায় দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছেন। এজন্য আমাদের ভালোবাসাও তাদের ভালোবাসায় আকাশ পাতালের ব্যবধান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুণ্যাত্মা স্ত্রীদের প্রতি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আচরণ করতেন, তাদের প্রচণ্ড ভালোবাসতেন, যা বিভিন্ন হাদিসের বর্ণনায় এসেছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন, কাঁধের পিছনে তাকে দাঁড় করিয়ে হাবশীদের লাঠি খেলা দেখিয়েছেন, রাতের বেলায় 11 মহিলার কাহিনী শুনিয়েছেন। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটি কাজ সুন্নতের অনুসরণে হওয়া দরকার। জীবনের যে পর্যায়ের বিষয় হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তার সূত্র পাওয়া যাবে। তাই প্রত্যেক কাজ সুন্নতের নিয়তে করা জরুরি, তাহলে দুনিয়ার সব কাজ দিনের কাজে পরিণত হবে, এর দ্বারা সওয়াব হাসিল হবে। আমি মুগ্ধ হয়ে তার কথা শুনি। সত্যি জীবনে হয়তো কোনো ভালো পুণ্যের কাজ করেছিলাম, যার কারণে মহান রব্বুল আলামিন আমাকে তোমার ভাইয়ার মতো একজন দিনদার জীবনসঙ্গী মিলিয়ে দিয়েছেন। রবের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় করা শেষ হবে না। আলহামদুলিল্লাহ, সত্যিই তোমার ভাইয়ার প্রতি আমি এতটা পরিমাণ সন্তুষ্ট যে বলে শেষ করা যাবে না। অর্ণিতা মালিহার দিকে চুপ করে চেয়ে মুগ্ধ দৃষ্টি নিয়ে কথাগুলো শুনছে, আর মনে মনে ভাবছে সে কবে এই জান্নাতি সুখের ছোঁয়া অনুভব করতে পারবে। এরই মধ্যে অর্ণিতার ফোনে মেসেজ আসার আওয়াজ আসলো। মেসেজের আওয়াজ শুনে মালিহা একগাল হেসে অর্ণিতার দিকে আর চোখে চেয়ে বলল, কি ব্যাপার, আমাদের ইহান মশাই মেসেজ করেছে নিশ্চয়ই, হি হি হি। অর্ণিতা ফোনটা হাতে নিয়ে দেখে সত্যি সত্যি ইহান মেসেজের রিপ্লাই করেছে। ভাবি, জনাব মেসেজ করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওর সাথে কথা বলো, আমি গিয়ে বাবার ওষুধগুলো খাইয়ে দিয়ে আসি, আর রাতের খাবারের ব্যবস্থা করি। এই বলে মালিহা এই রুম থেকে চলে গেল। এদিকে অর্ণিতা মেসেঞ্জারে গিয়ে ইহানের রিপ্লাই দেখে মনটা খারাপ করে দিল। মেসেজের রিপ্লাইয়ে ইহান শুধু লিখেছে, আমি ঘুমানোর আগে তোমাকে ফোন দিব ইনশাআল্লাহ। অর্ণিতা ইহানকে অনেক মিস করছে বলে কত সুন্দর করে একটা মেসেজ পাঠালো, আর এত সুন্দর করে ভালোবাসা প্রকাশ করার পরেও ইহান তার জবাবে শুধু বলল যে আমি ঘুমানোর আগে তোমাকে ফোন দিব। অর্ণিতা ভেবেছিল তার মেসেজটা দেখে হয়তো ইহানও সুন্দর করে ভালোবেসে বলবে যে সেও তাকে মিস করছে, তাকে ছাড়া একা থাকতে ভাল লাগছে না। কিন্তু তা না বলে শুধুমাত্র রাতে ফোন দিব বলেই আর কোনো রিপ্লাই দিল না ইহান। বেচারি অর্ণিতা আচ্ছা ঠিক আছে লিখে আবার মেসেজ সেন্ড করলো ইহানকে। ইহান মেসেজ সিন করে রেখে দিল, আর পাল্টা কোনো রিপ্লাই দিল না। অর্ণিতা ফোনটা তার বিছানায় রেখে আস্তে আস্তে তার রুমের বেলকনিতে গেল। আজ দিনটা একটু মেঘলা মেঘলা, অনেক সুন্দর দক্ষিণা হাওয়া বইছে বেলকনিতে। হরেক রকমের ফুলের গাছ লাগিয়েছিল অর্ণিতা। ছোটবেলা থেকেই বাগান করার প্রতি বেশ ঝোঁক অর্ণিতার, তাই সে তার রুমের বেলকনিটাকেই ছোট্ট বাগানে পরিণত করেছে। বেলকনিতে হরেক রকম ফুলের গাছের মধ্যে অর্ণিতার সবচেয়ে প্রিয় গাছ হলো বেলি ফুলের গাছটা। আজ গাছে বেলি ফুল ফুটেছে। পুরো বেলকনি বেলি ফুলের ঘ্রাণে মো মো করছে। বেলকনিতে যেতেই বেলি ফুলের ঘ্রাণ যেন অর্ণিতাকে মাতাল করে তুলেছে। এত সুন্দর সুবাস বেলি ফুলের, এতক্ষণ মনটা একটু খারাপ থাকলেও বেলি ফুলের সুবাসে যেন মুহূর্তেই অর্ণিতার মনটা উৎফুল্লতায় ভরে গেছে। সে গাছের কাছে গিয়ে ছুঁয়ে ছুঁয়ে বেলির ঘ্রাণ নিচ্ছে, আর মনে মনে ইহানকে নিয়ে ছন্দ সাজাচ্ছে। ওগো প্রিয়, বেলি ফুলের ঘ্রাণের মতো তুমি মাতাল করো আমায়, শুধু দুনিয়াতেই নয় পরকালেও রবের কাছে আমি চাই যে শুধু তোমায়। এই বলে অর্ণিতা নিজে নিজেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে নিল। মিটি মিটি হেসে আরও জোরে বাতাস বইতে শুরু করেছে। বাতাসের কারণে অর্ণিতার খোলা চুলগুলো এলোমেলো হয়ে গেল। এলোমেলো চুলে যেন অপরূপ সুন্দর লাগছে তাকে। চুল এলোমেলো হয়ে যাওয়ায় অর্ণিতা মনে মনে বলতে লাগলো, ইস, আমার জনাবটা যদি এখন কাছে থাকতো, তাহলে হয়তো নিজ হাতে আমার এলোমেলো খোলা চুলগুলো ঠিক করে দিত। এসব কল্পনা করে নিজে নিজেই যেন সুখ সাগরে ডুব দিয়েছে সে। কিন্তু কল্পনা আর বাস্তবের মধ্যে যে আকাশ পাতাল তফাত। মানুষ কল্পনা করে একটা,
আর তার জীবনে ঘটে আরেকটা, মানুষ কেবলমাত্র কল্পনাতেই সুখী। তাই ইহানের কথা কল্পনা করেই অর্ণিতা সুখের রাজ্যে ভাসছে এই মুহূর্তে, আর ওইদিকে অর্ণিতার জন্য কোনো সময়ই নাই ইহানের। মালিহার আওয়াজ শুনে কল্পনার রাজ্য ছেড়ে দুনিয়ার বাস্তবতায় আবার ফিরে এলো অর্ণিতা। অর্ণিতা, বনু আমার, রাতের খাবার খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসছি ভাবি, এই বলে অর্ণিতা কিছুক্ষণের মধ্যেই ডাইনিং রুমে চলে গেল রাতের খাবারের জন্যে। সবাই মিলে রাতের খাবার খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করে অর্ণিতা, তার বাবা, মালিহা আর আয়ান ড্রয়িং রুমে বসেছে। অর্ণিতার বিয়ের আগে প্রতিদিন রাতে খবর পড়ে সবাই একসাথে বসে দিনই বিষয় নিয়ে আলাপ আলোচনা করত, যাকে ছোটখাটো তালিম বলা যেতে পারে। অর্ণিতার বিয়ের পর আর তেমন বসা হয়নি এভাবে, কিন্তু আজ অর্ণিতা আছে, তাই আজ সবাই মিলে আবার তালিমে বসেছে দিনই বিষয়ে এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয়ে আলোচনা করার জন্যে। এদিকে অর্ণিতা একটু পর পর তার ফোন চেক করছে যে ইহান তাকে কোনো মেসেজ বা ফোন করল কি না, কিন্তু না, অনেকটাই রাত হয়ে গেছে, ইহান এখনও তাকে কোনো ফোন বা মেসেজ করেনি। এরই মধ্যে জাবেদ সাহেব অর্ণিতার দিকে তাকিয়ে বললেন, কিরে মা, ইহান বাবার সাথে কথা হয়েছে তোর? হ্যাঁ আব্বু, জনাব বাসায় পৌঁছানোর পর কথা হয়েছিল একটু, কিন্তু বলেছে যে রাতে ঘুমানোর আগে ফোন দিবে, কিন্তু এখনো দেয়নি। ও আচ্ছা, তাহলে হয়তো ঘুমানোর আগে ফোন দিবে, চিন্তা করিস না। আরও আধা ঘন্টার মতো সবাই একসাথে কথা বলার পর ঘুমানোর জন্য যে যার রুমে চলে গেল। এ বাড়ির সবাই একটু আগেই ঘুমিয়ে পড়ে, তাই ঘুমানোর জন্য যে যার রুমে চলে গেল। অর্ণিতাও তার রুমে চলে এলো। রাত প্রায় 11:30 বেজে গেছে, কিন্তু এখনও ইহানের কোনো পাত্তা নেই। কিন্তু অর্ণিতা তো ইহানের সাথে কথা না বলে ঘুমাবে না, তাই সে সজাগ রয়েছে এখনও সময় কাটানোর জন্য। অর্ণিতা তার বুকশেলফ থেকে একটা ইসলামিক বই নামিয়ে বিছানার একপাশে হেলান দিয়ে বইটা পড়তে লাগলো। আর ওইদিকে এ বাড়িতে সবাই খাওয়া দাওয়া শেষ করে সবে মাত্র আড্ডা দিতে বসেছে। কালকে নায়রা আর রেহান চলে যাবে, তাই সবাই মিলে আজকে অনেক রাত পর্যন্ত আড্ডা দিবে ভাবছে। ড্রয়িং রুমে রানা সাহেব, সাহারা বেগম, ইহান, রেহান, নায়রা, নিহা সবাই আছে। একটা বড় সোফায় ইহান, রেহান আর নায়রা একসাথে বসেছে। প্রথমে বসেছে ইহান, মাঝখানে রেহান আর রেহানের পাশে নায়রা। আড্ডার মাঝে সবার মাঝখানে হঠাৎ নায়রা উঠে দাঁড়িয়ে রেহানকে বলল, তুমি এই পাশে এসে বসো, আমি মাঝখানে বসব। কালকে তো চলেই যাব, তাই আজকে তোমার আর আমার রসের দেওরা ইহানের মাঝখানে বসব। উঠো 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 তুমি। রেহান ও নায়রার কথায় গায়রোথহীন পুরুষের মতো উঠে নায়রাকে ইহান আর তার মাঝখানে বসতে দিল। ইহানও তেমন কিছু একটা বলেনি। সাহারা বেগমও নায়রাকে সাপোর্ট করে হাসলেন, কারণ উনার কাছে এটা বেশ মজা লেগেছে। দেবর ভাবি এমন বন্ধুর মতো থাকবে, এটাই তো উনি চান। কিন্তু সাহারা বেগম এটা জানেন না যে দেবর হচ্ছে মৃত্যুর সমতুল্য। শ্বশুর শাশুড়ির সামনেও এমন বেহায়াগিরি করতে একটু গায়ে বাঁধে না নায়রার, কারণ তার শ্বশুর শাশুড়ি, এমনকি তার 14 গোষ্ঠী এগুলো সাপোর্ট করে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবধান, তোমরা পরনারীর কাছে ঘেঁষা থেকে বিরত থাকবে। তখন জনৈক আনসারী বললেন, দেবর সম্পর্কে বিধান কি? তিনি বললেন, দেবর হচ্ছে মৃত্যু। বুখারী 5232। আবু উবাদ রহিমাহুল্লাহ বলেন, ভাবির মৃত্যু হলেও সে যেন দেবরদের দেখা না দেয়। ইমাম খাত্তাবী রহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে মানুষ মৃত্যুকে যেভাবে ভয় করে দেবরকেও সেভাবে ভয় করা উচিত। আলামুল হাদিস 3-2025। আল্লামা উব্বি রহিমাহুল্লাহ বলেন, নারীরা যেন পর পুরুষ ও দেবরদের সঙ্গে নিভৃতে না মেশে, কেননা এতে শয়তানের প্ররোচনায় পড়ে এমন পাপ হয়ে যেতে পারে যা মৃত্যুর চেয়েও ভয়ানক। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, দেবরের সঙ্গে দেখা সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার মতোই ভয়ানক ও ক্ষতিকর। ফাথুল বাড়ি 9-243। নায়রা প্রায় ইহানের সাথে ঘেঁষেই বসেছে, কারণ এটা তার জন্যে একদমই নর্মাল। এদিকে নিহার একদমই সহ্য হচ্ছে না নায়রার এমন কর্মকাণ্ড। নিহা তো
নায়রার মুখের উপরই বলে দিল, ভাবি, এভাবে ভাইয়ার গায়ের সাথে ঘেঁষে বসছো কেন? তোমার কি মাথায় নেই যে ভাইয়া এখন ম্যারিড? আগে যা করেছো তা না হয় নাই ধরলাম, কিন্তু এখন তো ভাইয়া ম্যারিড। এখন যদি ছোট ভাবি এখানে থাকতো তাহলে কি তুমি এভাবে ভাইয়ার সাথে বসতে পারতে? তাই এখন থেকেই দূরে থাকার অভ্যাস করো, কারণ ছোট ভাবির সামনে যদি এসব করো তাহলে কিন্তু সে মাইন্ড করবে, কষ্টও পাবে সে। তাই এখন থেকেই দূরে দূরে থাকার অভ্যাস করো। নিহার এমন কথায় যেন নায়রার মাথায় আগুন ধরে গেল। মনে মনে বলতে লাগলো, ইদানিং দেখছি নিহার মুখে খই ফুটেছে, মুখে মুখে কথা বলে বেয়াদব একটা। রেহান বাবা মা আর সবাই সামনে নয়তো দু চারটা কথা আমিও শুনিয়ে দিতাম। এদিকে নায়রার হয়ে সাহারা বেগমই নিহাকে বললেন, নিহা, বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানিস না? নায়রা তো ইহানের সাথে একটু বসেছে মাত্র, খারাপ কিছু তো করেনি, তাহলে তুই এভাবে কেন কথা বললি তুই ওর সাথে? মায়ের মুখে এমন কথা শুনে নিহা অবাক হয়ে বলল, অদ্ভুত তো, আমি তো খারাপ কিছু বলিনি, যেটা ঠিক সেটাই বলেছি। এখানে যদি ছোট ভাবি থাকতো তাহলে কি ভাইয়ার সাথে বড় ভাবি এভাবে বসতে পারত? এর মধ্যে ইহান বলে উঠল, আচ্ছা সবাই চুপ করো, কালকে ভাইয়া ভাবি চলে যাবে, তাই আজ আমরা মন কালাকালি না করি। সবাই মিলে যেভাবে আড্ডা দিচ্ছিলাম সেভাবেই আড্ডা দেই, প্লিজ কেউ মন খারাপ করো না, আড্ডার মুডটা নষ্ট করো না কেউ। এবার নায়রা ইহানের কাছ থেকে একটু সরে বসল, আবার সবাই আড্ডার টপিকে ফিরল। আর এদিকে বেচারি অর্নিতার, যার ব্যাপারে কোনো হুঁশি নাই ইহানের। অর্নিতা বইয়ের অর্ধেকটা পড়ে ফেলেছে, ঘড়ির দিকে চেয়ে দেখে প্রায় 12:30 বেজে গেছে, কিন্তু এখনও ইহানের কোনো পাত্তা নেই। বেচারি অনেক বেশি মিস করছে ইহানকে, তাই নিজেকে আর সামলে রাখতে না পেরে আবার মেসেজ করল ইহানকে, কি ব্যাপার জনাব, তুমি কোথায়, কি করছো তুমি? তোমাকে যে বড্ড মিস করছি, ফ্রি থাকলে একটু ফোন দাও না প্লিজ। এদিকে মেসেজের নোটিফিকেশনের আওয়াজ বারবার আসায় বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করে দিল ইহান। ফোন সাইলেন্ট করে আবারও আড্ডায় মনোযোগ দিল, একবারও দেখল না যে কে মেসেজ করেছে বা কি মেসেজ এসেছে। ইহান মেসেজ সিন করছে না দেখে এবার ইহানের প্রতি বড্ড অভিমান করছে অর্নিতা, চোখ পানিতে ছলছল করছে আর মনে মনে বলছে, এবার জনাব ফোন করুক না, একটুও কথা বলবো না ওর সাথে, আগে আমার অভিমান ভাঙাবে তারপর কথা, এর আগে কোনো কথা নেই ওর সাথে আমার। কিন্তু বেচারি বোকা অর্নিতা জানেই না যে তার রাগ ভাঙানোর কোনো সময় আর ইচ্ছা কোনোটাই ইহানের মধ্যে নেই। কিন্তু এখনও অর্নিতা আশা করে বসে আছে যে ইহান ফোন করলে সে ইহানের সাথে অভিমান করবে, আর ইহান অভিমান ভাঙালে তারপর সে কথা বলবে, এর আগে না। রাত প্রায় 1:30 বাজে, এখনও অর্নিতা ইহানের ফোনের আশায় বসে আছে মোবাইলের দিকে চেয়ে। এদিকে ইহানদের আড্ডা শেষ, ঘুমানোর জন্য যে যার রুমে চলে এলো। ইহানও রুমে এসে ঘুমের প্রস্তুতি নিয়ে বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে দেখে অর্নিতার মেসেজ। ইহান মেসেজের কোনো রিপ্লাই না দিয়ে সরাসরি অর্নিতাকে ফোন দিল। এদিকে ইহানের ফোন দেখে সাথে সাথে অর্নিতার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই অভিমানের কথা মনে করে বলল, জনাবের এখন ফোন করার সময় হয়েছে, আমিও এবার ফোন ধরব না, দেখি কতবার ফোন দিতে পারে। এই বলে অর্নিতা ইহানের ফোনটা কেটে দিল। অর্নিতা ফোন কেটে দেওয়ায় ইহান কিছুটা অবাক হয়ে গেল। ইহান আবারও ফোন করল আর অর্নিতা আবারও ফোনটা কেটে দিল। ইহান মনে মনে ভাবছে, কি ব্যাপার, অর্নিতা ফোন কেটে দিচ্ছে কেন, কোন সমস্যা হলো না তো? এই বলে ইহান আবারও অর্নিতাকে ফোন করল। আবার ইহানের ফোন দেখে অর্নিতা মনে মনে বলল, না থাক, আর ফোন কাটবো না, এবার ফোনটা ধরি, অনেক মিস করছি আমার জনাবটাকে, কিন্তু এত সহজে তাকে ছাড়বো না, ফোনটা ধরে আচ্ছা মতো বকে দিব, পচা জনাবকে, আমাকে একটুও মিস করে না, আজকে অনেক বড় শাস্তি দিব, দাঁড়াও, হি হি হি। এই বলে অর্নিতা ফোন রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের জবাব দিয়ে ইহান বলল, কি ব্যাপার বউ পাখি, বারবার ফোন করছি আর বারবার তুমি ফোন কেটে দিচ্ছ কেন? অর্নিতা অভিমানের সুরে বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই, আমার সাথে কথা বলতে হবে না তোমাকে, তুমি একাই থাকো। ইহান অবাক হয়ে বলল,
আরে আমি আবার কি করলাম যে আমার সাথে কথা বলবে না? অর্ণিতা অভিমানের সুরে বলল, অনেক কিছু করেছো তুমি। আমি তোমাকে রাতে এশার নামাজের পর কত সুন্দর করে ভালোবেসে মেসেজ করেছি, সেটার ঠিকমতো রিপ্লাই দাওনি। বলেছ ঘুমানোর সময় ফোন দিবে, কত রাত হয়ে গেছিল, তবুও কোনো মেসেজ বা ফোন দাওনি দেখে আমি আবার মেসেজ করেছি, কিন্তু সেই মেসেজ তুমি সিনও পর্যন্ত করনি। তোমার জন্য কখন থেকে জেগে বসে আছি, এখন রাত বাজে প্রায় 2টা, আর এখন তোমার আমাকে ফোন করার সময় হয়েছে। যাও, তোমার সাথে আর কোনো কথাই নেই আমার। আরে কালকে ভাবি আর ভাইয়া চলে যাবে, তাই ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে খেয়ালই করিনি। তুমি আমাকে একটা বার মেসেজ করে জানাতে তো পারতে যে তোমরা আড্ডা দিচ্ছ, তাহলে তো আর আমি এত টেনশন করতাম না। আচ্ছা আমি সরি, তোমাকে জানানো উচিত ছিল, কিন্তু জানাইনি। তোমাকে এভাবে ওয়েট করানোর জন্য আমি দুঃখিত। ওয়েট করেছি, তাতে কোনো সমস্যা নেই। আমি তোমার জন্য জনম জনম ধরে ওয়েট করতে পারবো, কিন্তু আমাকে একটা বার জানাতে তো পারতে। এদিকে ইহানের ঘুমে চোখ ফেটে যাচ্ছে, ঘুমে ঢুলু ঢুলু হয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, আচ্ছা নেক্সট টাইম থেকে জানাবো ইনশাআল্লাহ। এবার অভিমান কমেছে? এই কথা শুনে অর্ণিতা আবারও অভিমানের সুরে বলল, না কমেনি। অভিমান কমবে যদি তুমি আজ সারা রাত আমার সাথে ফোনে কথা বলো। আজ সারা রাত আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ফোনে কথা বলবো, ঠিক আছে? জানো, আমার কলেজের বান্ধবীরা যখন প্রেম করত তখন নাকি তারা সারা রাত বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতো, কিন্তু আমি কোনোদিন এসব হারাম রিলেশনে যাইনি, আলহামদুলিল্লাহ। কিন্তু ওদের মুখে যখন এসব শুনতাম যে তারা তাদের বয়ফ্রেন্ডদের সাথে এভাবে সারা রাত কথা বলতো, তখন মনে মনে বলতাম, আমারও যখন বিয়ে হবে তখন তো আমার হাজবেন্ডেই আমার হালাল বয়ফ্রেন্ড হবে, আর আমি যখন বাবার বাড়ি আসব আর সে তার বাড়িতে থাকবে, তখন আমরাও এভাবে সারা রাত ফোনে কথা বলবো। তাই আজকে আমার অভিমান তখনই কমবে যখন তুমি সারা রাত আমার সাথে ফোনে কথা বলবে। এদিকে অর্ণিতার মুখে এসব কথা শুনে ইহান বলল, দেখো অর্ণিতা, এভাবে সারা রাত জেগে কথা বলার অভ্যাস আমার নেই, এমনকি বেশিক্ষণ ফোনে কথা বলাও আমার ভালো লাগে না। আমি সামনাসামনি কথা বলতে বেশি পছন্দ করি, কারণ সামনাসামনি কথা বলাটাই আমার জন্য কমফোর্টের, কিন্তু ফোনে এতক্ষণ কথা বলাটা আমার কেন জানি বিরক্ত লাগে। আমি পারি না ফোনে এতক্ষণ কথা বলতে, তাই সরি, আমাকে মাফ করো। আমি তোমার এই আবদার রাখতে পারলাম না। আর এখন রাত 2টো বেজে গেছে, আমি ঘুমের কারণে ঠিক থাকতে পারছি না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো সোনা, কাল কথা হবে ইনশাআল্লাহ। ইহানের কাছে এমন কথা অর্ণিতা কখনো আশাই করেনি। ইহানের মুখে এসব কথা শুনে অর্ণিতা যেন তার কানকেই বিশ্বাস করতে পারছে না। সে বউ হয়ে তার হাজবেন্ডকে বলছে তাকে একটু সময় দেওয়ার জন্য, আর সারা রাত ফোনে ভালোবাসার কথা বলার জন্য, আর তার হাজবেন্ড কিনা এভাবে সরাসরি তাকে ইগনোর করে না করে দিল। ইহান সরাসরি এভাবে না করে দেওয়ায় নিজের কাছেই নিজেকে কেন জানি ছোট মনে হচ্ছে অর্ণিতার। ইহান অর্ণিতার রাগ ভাঙানো তো দূরে থাক, উল্টো আরও তার মনে কষ্ট দিয়ে দিল। অর্ণিতা সারাটা রাত তার জন্যে পাগলের মতো অধীর আগ্রহে অপেক্ষা করছিল কথা বলার জন্য, আর সে কিনা এভাবে সরাসরি না করে দিল। অর্ণিতা চুপ হয়ে রইল। অর্ণিতাকে চুপ করে থাকতে দেখে ইহান ফোনের ওপাশ থেকে বলল, কি ব্যাপার বউ পাখি, চুপ করে আছো কেন? অর্ণিতা কি বলবে বুঝতে পারছে না, তাই নীরবতা কাটিয়ে বলল, না না কিছু হয়নি, অনেক রাত হয়েছে, তোমার তো ঘুম পেয়েছে, তুমি ঘুমাও, আমিও শুয়ে পড়ব, কাল কথা হবে ইনশাআল্লাহ। ঘুমাও তুমি। আচ্ছা ঠিক আছে বউ পাখি, ঘুমাই তাহলে, আমিও ঘুমাই, কাল কথা হবে ইনশাআল্লাহ। আই লাভ ইউ, বাই। এই বলে ইহান ফোন রেখে দিল। এদিকে নিজের অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে অর্ণিতার। নিজেকে কি সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। স্বামী হয়েও ইহান অর্ণিতার অভিমানটা বুঝল না। অভিমান ভাঙানো তো দূরে থাক, অর্ণিতা নিজ থেকে বলার পরেও ইহান সরাসরি ইগনোর করে না করে দিল। ভাবি চলে যাবে দেখে সারা রাত আড্ডা দেওয়ার জন্য সময় পেল সে, কিন্তু নিজের বউকে দেওয়ার জন্যে তার কাছে কোন সময় নেই। দীর্ঘশ্বাস ফেলল অর্ণিতা,
চোখের পানি মুছে অজু করে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে নিল সে, আর আল্লাহর কাছে ইহানের হেদায়েতের জন্য দোয়া করল। ইহানের হেদায়েতের দোয়ার পাশাপাশি অর্ণিতা আল্লাহর কাছে এই ফরিয়াদ করল যেন ইহানের মনে আল্লাহ তার জন্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। এভাবে আরও 2 দিন কেটে গেল। এই 2 দিনে অর্ণিতা ওই রাতের কথা ভুলে গেছে, ইহানের প্রতি আর কোনো অভিমান নেই, তার কষ্টটাও ভুলে গেছে। কিন্তু অর্ণিতা কি জানে সামনে যে তার জন্যে আরও হৃদয় ভাঙা কষ্টেরা হাতছানি দিয়ে অপেক্ষা করছে। চলবে ইনশাআল্লাহ। কিছু কিছু পাঠকদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা চুপি চুপি গল্প শুনে কমেন্ট না করে চলে যান, কিন্তু এটা কি জানেন আপনাদের একটা গঠনমূলক কমেন্ট আমাকে কতটা উৎসাহ জাগায় আরও ভালো করে গল্প দেওয়ার জন্য। এত কষ্ট করে গল্প তৈরির পরেও অনেকে চুপি চুপি শুনে কমেন্ট না করে চলে যান, এই জিনিসটা খুব কষ্ট লাগে আমার। আপনাদের প্রত্যেকজনের গঠনমূলক মন্তব্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু আমার জন্যেই না, প্রত্যেক লেখক লেখিকার জন্যই তার পাঠকের মন্তব্য অত্যন্ত মূল্যবান। তাই আশা করি যারা গল্প শুনেন তারা প্রতিদিনই কমেন্ট করে আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাকে জানিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন কমেন্ট করেন তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহু খয়রান।